দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, ও খোকসা ও কুষ্টিয়ার মুসলমানেরা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন। একজন খ্রিস্টানের গায়ে আঘাত করলে আমেরিকা খেপে যায়, একজন ইহুদির গায়ে আঘাত করলে ইসরায়েল খেপে যায়, একজন বৌদ্ধর গায়ে আঘাত করলে চায়না জাপান খেপে যায়, একজন হিন্দুর গায়ে আঘাত করলে ভারত খেপে যায়। অথচ তাম পৃথিবীতে মুসলমানদের উপরে কারবালা চলছে, দেখার মতো কেউ নাই। কথা বলে ঠিক কিনা? ও কুষ্টিয়ার মুসলমান, এখনো সময় আছে। এখনো যদি আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের সর্বোচ্চ যদি মিলিয়ে না দিই, আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আমরা যদি এখনো সচেষ্ট না হয়ে যাই, সময় আসতেছে এমন আমাদেরকে, আমাদের সামনে আমাদের স্ত্রীদেরকে ধর্ষণ করবে, আমাদের কন্যাদেরকে ধর্ষণ করবে, ছেলেদেরকে হত্যা করবে। আমরা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুষ্টিয়াবাসী ও কুষ্টিয়ার যুবক আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের জন্য যদি ডাক আসে, আল্লাহর এই কোরআনের আইন, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেওয়া লাগবে। ও কুষ্টিয়ার কোরআন পাগল মুসলমান, কারা কারা কোরআনের জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। সম্মানিত মুসল্লি কেরাম, প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুরব্বীরা, আমি তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সকলের পরিচিত একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত। একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা এই একটা আয়াতের আলোকেই কোরআন এবং হাদিস থেকে আমাদের জীবনে প্রয়োজনীয় কিছু কথা শুনে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। বলেন তো সূরাটির নাম কি? তেলাওয়াত করেছি কোরআনের 29 নম্বর সূরা। সূরাটি মাক্কি সূরা। মোট আয়াত আছে এই সূরাটি 69টি, মোট রুকু আছে 7টি। তেলাওয়াত করেছি 21 নম্বর পারা থেকে 45 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত। এই আয়াতের আলোকেই আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেই কিতাব দিলাম, এই কোরআন নামক কিতাবটা তোমরা তেলাওয়াত করো। অর্ডারটা জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই, বান্দারে তোমরা ফিজিক্স পড়ো, বান্দারে তোমরা কেমিস্ট্রি পড়ো, হায়ার ম্যাথ পড়ো। আল্লাহ বলেন নাই কম্পিউটার সায়েন্স পড়ো, মডার্ন সায়েন্স পড়ো, এগুলো আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দা, ওহীর মাধ্যমে যে কোরআন দিলাম, এই কোরআনটা তোমরা তেলাওয়াত করো। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা আজকে আমরা হায়ার ম্যাথ পড়ি, আজকে আমরা ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, আজকে আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার সব সাবজেক্ট গুলো পড়ি, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন পড়তে বললেন, এই কোরআন পড়া শিখি না পর্যন্ত এমন মানুষও সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে দুনিয়ায় পাঠালাম, এই মানুষরা দুনিয়ায় আমি আল্লাহর ইবাদত করবে। কিন্তু আজকে আমরা মানুষরা দুনিয়া নামক এই পরীক্ষার কেন্দ্রে এসে, দুনিয়া নামক এই 2 দিনের রঙিন পৃথিবীতে মেহমানখানা এসে আমরা আমাদের আসল ঠিকানা জান্নাতকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার মানুষরা কোরআনের পিছনে না দৌড়ায়া, আমরা দুনিয়ার মানুষরা আল্লাহর ইবাদতের পিছনে না দৌড়ায়া, আজকে আমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছি। ও আমার যুবক ভাইয়েরা, তো মুরব্বীরা মনোযোগ দেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, উদ্দেশ্য হলো ইবাদত। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষেরা আমরা কোনো লক্ষ্য ছাড়া দুনিয়াতে ঘুরতেছি। দুনিয়াতে একটা গরু আল্লাহ বানাইছেন, ছাগল বানাইছেন। গরু ছাগলের আলাদা কোনো উদ্দেশ্য নাই। নির্দিষ্ট সময়ে আসতে খাবে দাবে, এরপরে তাদেরকে মানুষের রিজিক হয়ে যাওয়া লাগবে, তারপরে তাদের আর কোনো কাজ নাই। কিন্তু আমরা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন। আমাদের মানুষদেরকে আল্লাহ এই দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিছুদিন পরে আমরা মারা যাব। মারা যাওয়ার পরে আমাদের জন্য জান্নাত জাহান্নাম জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা ভুলে গেছি আমাদের নিজেদের পরিচয়। আমরা নিজেদের মুসলমানিত্বটাই ভুলে গেছি। আমরা মুসলমান, জোরে বলেন আমরা কি? আমরা মুসলমান।
কিন্তু এই মুসলমানিত্ব আমরা পেলাম কিভাবে? বাপ দাদার পৈতৃক সূত্রে। বাপ দাদার পৈতৃক সূত্রে যেমন আমরা বাবার দাদার জমি বাবা পেয়েছে, বাবার জমি দাদা পেয়েছে, ঠিক তেমন করে ওই বাবার থেকে আমরা আবার জমি পাই। এরকমই দাদার থেকে বাবা মুসলমান, বাবার থেকে আমরা মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি, আমলে পরিপূর্ণ মুসলমান কিন্তু হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, লক্ষ্য করেন, প্রথমে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আনুগত্য করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, বান্দারে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনারা বলেন তো, এখানে যারা আছেন, আমরা মুসলমান নাকি অন্য ধর্ম অবলম্বী? আমরা মুসলমান। প্রথমে আল্লাহ বললেন ঈমানদার, তারপরে আবার বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ কি? এইটার নাম কি? এইটার নাম কাগজ। এই কাগজের মধ্যে আমি যদি কলম দিয়ে লিখে দিই পানি, তাহলে কাগজ ভিজে যাবে। এই কাগজের মধ্যে যদি আমি কলম দিয়ে আগুন লিখে দিই, তাহলে মনে হয় কাগজ পুড়ে যাবে। তাহলে কাগজের মধ্যে আগুন লিখলে আগুন দিয়া যেমন কাগজ পুড়ে না, কলম দিয়ে পানি লিখলে যেমন পানি দিয়ে ভিজে না, ঠিক তেমন করে আমাদের ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে আমরা মুসলমান, জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে লেখা আছে মুসলমান, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই। এই কাগজে যেমন কলম দিয়ে আগুন আর পানি লিখলে ভিজে যায় না, পুড়ে যায় না, আমরাও ঠিক মুসলমান, কাগজে কলমে হয়েছি পুত্রে পৈতৃক সূত্রে, পিতা দাদার সূত্রে মুসলমান, কিন্তু পরিপূর্ণ আমল না করা পর্যন্ত একজনও মুসলমান হতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে, ওহীর মাধ্যমে যেই কিতাব আমি আল্লাহ দিলাম, এই কিতাব পাঠ করো। অর্ডারটা সরে বলেন, করেছেন কে? আল্লাহ বললেন কোরআন পড়তে, কিন্তু এই কোরআনটাকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে তাকের উপরে রেখে দিই। কথা কোন ঠিক কিনা? এজন্য পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मों का किताब बना दिया। আমলের কিতাব ছিল এই কোরআন, এই কোরআন ছিল অনুধাবনের কিতাব, বোঝার কিতাব, আমলের কিতাব, কিন্তু এই কোরআনকে শুধুমাত্র খতমের কিতাব বানায়া বছরের পর বছর তাকের উপর উঠায়া রাখি, কোরআনের উপরে ধুলা জমে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা হাজারো মানুষ উপস্থিত, আমি যদি বলি কতজন আমরা কোরআন তেলাওয়াত করতে শিখেছি। আমরা ফিজিক্স পড়তে পারি, আমরা ফিজিক্স জানি, কেমিস্ট্রি জানি, কম্পিউটার সায়েন্স জানি, মডার্ন সায়েন্স জানি, দুনিয়ার সব জানি। শুধুমাত্র কোরআনের বেলায় যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে বেশিরভাগ মানুষই আমরা বলবো কোরআন পড়তে শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা জানি, সামান্য মসজিদের সামান্য কিছু মানুষ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ছাত্ররা এবং কিছু মুরব্বী, কিছু যুবক, সামান্য কিছু মানুষ আমরা কোরআনটাকে সহিভাবে জানি। বেশিরভাগ মানুষ সহিভাবে কোরআনটাও শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেন, বান্দারে, তোমরা এই কোরআনটাকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, ও কুষ্টিয়ার মুসলমান, আমরা যারা কোরআন পড়তে জানি, এই কোরআনটা তারতিলের সঙ্গে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আর যারা জানি না, শিখবো কারা কারা, একটু হাত দেখান তো। কোরআন জানি না, শিখবো কারা কারা, অথবা জানি তারও হাত তোলেন, তোলেন। শিখবো কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আমরা যদি আল্লাহর এই কোরআনটা পড়তাম, বুঝতাম। অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন যদি আপনি পড়তে না পারেন, কোরআন যদি শেখার চেষ্টা করেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর এই কোরআনটা
সুন্দর করে পড়তে পারেন না, কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে। কোরআন যদি আল্লাহর এই কোরআন যদি আপনি শোনার চেষ্টা করেন, তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আপনি হলেন মুমিন বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মুমিন বান্দা হলো তারা যারা আমি আল্লাহর জিকির করতে গেলে যাদের হৃদয়টা কাঁপে। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দা হলো তারা যেই বান্দাগুলো আমি আল্লাহর কোরআন শুনলেও যাদের ঈমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা কত দামি! এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিল, কিন্তু পাহাড়ে কোরআনের দায়িত্ব নিতে সাহস করে নাই। আসমানে কোরআনের দায়িত্ব নিতে সাহস করে নাই। জমিন এই কোরআনের দায়িত্ব নিতে সাহস করে নাই। আমার ভাইরা, আসমান সাহস করে নাই, জমিন সাহস করে নাই, পাহাড় সাহস করে নাই, কিন্তু আমরা মানুষরা এই কোরআনের দায়িত্ব নিয়েছি ঠিকই, কিন্তু কোরআনকে সঠিক মর্যাদা আমরা দিই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দায়িত্ব আমরা নিয়েছি, কিন্তু কোরআনকে সঠিক মর্যাদা আমরা দেই, কোরআনকে মর্যাদা দেই না। প্রিয় ভাইরা, আজকে দিন যতই যাচ্ছে কোরআন থেকে আমরা মুসলমানদের আমাদের মহব্বত উঠে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার তো মনে হয় এভাবে যদি চলে আগামী এমন একটা সময় আসবে পশ্চিমা দেশগুলো, ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলোর মতো আমাদের অবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশ ছাড়াও কয়েকটা রাষ্ট্রে ভ্রমণ করিয়েছেন। সৌদি আরব, দুবাই, ভারতের কয়েকটা প্রদেশে আমি গিয়েছি। তো বিভিন্ন দেশের মানুষের সাথে আমি কথা বলেছি। তো আমি এতটুকু বুঝেছি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষরা ইসলাম প্রিয়, কোরআনকে ভালোবাসে, কোরআনের উপর যথেষ্ট পরিমাণ আমল করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ। পশ্চিমা দেশগুলোতে গিয়ে দেখবেন, পশ্চিমাদের একজন যুবককে জিজ্ঞেস করা হলো, ভাই তোমার ধর্ম কি? বুঝবেন ভালো করে, তাকে জিজ্ঞাসা করা হলো তোমার ধর্ম কি? সঙ্গে সঙ্গে যুবক তখন বলতেছে, আমার যে কি ধর্ম এটা আমি নিজেই জানি না। যদি জানতে চান, আমার বাপ দাদার আমলের একটা কিতাব আমার বাড়িতে আছে, ওই কিতাবের খুলে দেখতে হবে ওই কিতাবটা কোন কিতাব, তাহলে আমার ধর্ম কোনটা এটা আপনারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? যুবকের সঙ্গে তার বাড়িতে যাওয়া হলো। যাওয়ার পরে তার বাড়িতে বাপ দাদার ওই সময়ের কিতাবটা বের করে আনলো। আনার পরে কিতাবটা খুললো, খোলার পরে দেখা গেল ওই কিতাবটা হচ্ছে আল্লাহর কোরআন। এবার বলেন ওই যুবক তাহলে কোন ধর্মের অনুসারী? ইসলাম। সে যে মুসলমান, সে নিজে জানেই না, কিতাব বের করে দেখতে হয় সে কোন ধর্মের অনুসারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে অবস্থা চলছে, আমরাও মুসলমানরা যদি কোরআন না বুঝি, কোরআন না পড়ি, এই কোরআনের সাথে সম্পর্ক না করি, তাহলে আমাদের অবস্থাটাও এরকম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে কোরআন এমন কোরআন, যে কোরআনের সংস্পর্শে যারাই আসে জিরোকেও এই কোরআন হিরো বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা কাঠের রেহেলের দাম 40 থেকে 50 টাকা, কিন্তু এই রেহেলের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে এই রেহেল আমরা বুকে জড়াই এবং চুমু খাই। কথা কোন ঠিক কিনা? এখন বলেন তো, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে, এই মানুষদের মধ্যে বড় বড় নেতারাও আছে। নেতারাও দেখবেন সাধারণ 8-10 জন মানুষদের তুলনায় মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, ইসলামিক স্কলারদেরকে বেশি সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? এই বেশি সম্মান প্রদর্শনের কারণ ওই নেতারাও জানে, সাধারণ মানুষরাও জানে, এই হুজুরের কাছে আছে আল্লাহর কোরআন। এই কোরআনের সঙ্গে আলেমদের সম্পর্কের কারণে, কোরআনের জ্ঞান আলেমদের ভিতরে থাকার কারণে সব মানুষের তুলনায় আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আলেমদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ফেরেশতাদের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ফেরেশতা হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আমরা যাকে বাংলাদেশের মানুষ আজরাইল আমিন বলে চিনি। মালাকুল মাউতের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি হওয়ার পরেও
এই মালাকুল মাউত নামক ফেরেশতার চাইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ফেরেশতাকে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম। কারণ হলো এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনকে ওহী আকারে আল্লাহর হাবিবের কাছে এনেছেন। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মালাকুল মাউত পাওয়ারফুল হওয়ার পরেও জিবরাইল আমিনকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুরব্বিরা, ও যুবক ভাইরা, কান লাগান। এই কোরআনের সাথে যার সম্পর্ক তাকে আল্লাহ সম্মানিত করে দেয়। দুনিয়াতে এত দামি বড় বড় রাষ্ট্র আছে। পৃথিবীর সবচাইতে বড় দেশ হলো রাশিয়া, সবচাইতে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এর মাঝামাঝি আমেরিকা, ইউরোপের অনেক বড় বড় দেশে দামি দামি শহর আছে, উন্নত শহরগুলো আছে। কিন্তু এত শহর থাকার পরও দুনিয়ার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে পবিত্র শহর হলো মক্কার মদিনা। কারণ হলো এই মক্কার মদিনার মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। জোরে কার সুবহানাল্লাহ। আমি যখন উমরায় গিয়েছিলাম, উমরায় গিয়ে দুনিয়াতে বহু পাহাড় আমার এই দুই চক্ষু দিয়ে আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। কিন্তু যখন উমরায় গেলাম, যাওয়ার পরে অনেক বিশাল একটা পর্বত, নাম হলো জাবালে নূর। এই জাবালে নূর নামক পর্বতের চূড়ায় ওঠার সব জাগলো অন্তরের মধ্যে। মনে মনে ভাবলাম ওই পাহাড়ের চূড়ায় যেমনি হোক উঠবো। কারণ হলো ওই জাবালে নূর পর্বতের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব ওখানে ধ্যানমগ্ন হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমরা যখন উমরায় গেলাম, বুঝবেন মুরব্বী আছেন অনেক, হজ উমরা করেছেন এমন লোক আছেন না, আপনারা ভালো বুঝবেন। আমি যখন গেলাম, আমাদের উমরায় 40-45 জনের একটা করে টিম থাকে। এই টিমের মধ্যে ইমানি শক্তি কি জিনিস দেখেন, এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। একজন মুরব্বী আছে, ওই মুরব্বী খাটো করে, ফর্সা করে, দেখতে সুন্দর, অনেক মোটা, কিন্তু এতই অসুস্থ, বয়সের ভারে এতটাই অসুস্থ হয়ে গেছেন, নিজে নিজে উনি হাঁটতেও পারেন না ঠিক মতো। এখন আমরা যখন সবাই মিলে চিন্তা করলাম আজকে আমরা উমরা শেষ করেছি, ঘোরাঘুরি করবো, জাবালে নূর পর্বতের চূড়ায় উঠবো। আমরা যুবক মানুষ, আমরা উঠতে পারি। এখন ওই মুরব্বী জেদ ধরছে যে ওনাদের সাথে আমিও যাব। আমরা হেজিটেশনে পড়ে গেলাম, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। আসলে আমরা যুবক মানুষরাই অত বড় পাহাড়, দুনিয়ার জমিন থেকে প্রায় 3.5 কিলোমিটার লম্বা, আকাশের দিকে দেখলে যেন মনে হয় আকাশের সাথে ঠেকে গেছে। সুবহানাল্লাহ। বুঝেন, এখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে যাইতে, সোজা রাস্তায় যাইতেই তো আমরা অসুস্থ হয়ে যাবো, কি ঠিক না? আকাশের দিকে 3-3.5 কিলোমিটার উঠতে পাহাড়ের উপরে কত না কষ্ট। আমার মতো যুবক মানুষের ওই পাহাড়ে উঠতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে। তো আমরা চিন্তা করলাম এই মুরব্বিরে নিয়ে গেলে আমরাই তো উঠতে কষ্ট হবে, উনি তো নিজে হাঁটতেই পারেন, ওনারে নিয়ে কেমনে উঠবো? ওনারে আমরা সাথে নিতে চাইলাম না। কিন্তু মুরব্বির ইমানের এত জোর, মুরব্বী বলতেছে না আমি যাবই। উনি একভাবে জেদে অটল থাকলেন। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে মুরব্বীকে সাথে নিলাম ঠিকই, কিন্তু ওনাকে আর গুরুত্ব দেই নাই। আমরা যে যার মতো উঠতে শুরু করলাম। উঠতে উঠতে 0.5 কিলোমিটার, 500 মিটার, 600 মিটার, 700 মিটার উঠি। ওঠার পরে একটু করে আরাবিয়ান সরকার বসার জায়গা করে দিয়েছে, একটানা উঠা যায় না, এজন্য একটু করে বসি। ওই জায়গায় নাইজেরিয়ান, সুদানিয়ান কিশোরী মেয়েগুলো পানির বোতল বিক্রি করছিল। 1 রিয়াল 2 রিয়াল করে পানির বোতল নিয়ে খাই আর আমরা উঠি। উঠতে 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 বহু কষ্ট করে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, আমার শরীর বলতে গিয়ে শিউরে উঠতেছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেলাম। আজীব ব্যাপার, আমরা 40-45 জন, 44 জন যুবক মানুষ, আমরা ওই পাহাড়ে যাওয়ার সময় ওই বৃদ্ধ মানুষ যিনি নিজে একা একা হাঁটতেই পারেন না, তাকে আমরা সাথে নিতে চাইলাম না, কারণ উনি উঠতে পারবেন না। কিন্তু আমরা সবাই উঠলাম ঠিকই, কিন্তু ওঠার পরে দেখতেছি যে যুবককে আমরা নিতেই চাইলাম না। ওই বৃদ্ধ মানুষ আমরা 40 জনের আগে, সবার আগে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, ইমানের কি জোর দেখেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওই মুরব্বী ওখানে গিয়ে নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সালাত আদায় করেছেন, জিবরিল আমিন যেখানে সর্বপ্রথম ওহী নিয়ে এসেছেন, আমি ওখানে নামাজ পড়লাম। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা, আল্লাহর হাবিব যেখানে নামাজ পড়েছেন ওই জায়গায়, ওই পর্বতের নাম, ওই জায়গার নাম হলো হেরা গুহা। ওই পর্বতের নাম হলো জাবালে নূর। দুনিয়ার সবচেয়ে বড় পর্বতমালাগুলোর মধ্যে একটা এভারেস্ট পর্বত। এই এভারেস্ট পর্বত এত বড়, এরপরে দুনিয়াতে আরো বড় বড় পাহাড় রয়েছে, কিন্তু এতগুলো পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ছোট্ট একটা পাহাড় জাবালে নূর নামক পাহাড়টাকে এত সম্মানিত কেন করলেন? কারণ হলো এই পাহাড়ের উপরেই হযরতে জিবরাইল আমিন কোরআন নাজিল করেছেন সর্বপ্রথম নবীর উপরে। এজন্য এই পাহাড়ের এত বেশি মর্যাদা। চলে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক তাকে আল্লাহ মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন আমরা তেলাওয়াত করি। আল্লাহ বললেন বান্দারে কোরআন পড়ো। আল্লাহ বললেন বান্দা কোরআন পড়ো, কিন্তু আমরা কোরআন পড়ি না। আমরা হয়তো জানি না এই কোরআন পড়লে দুনিয়ার মানুষরাই শুধু এই কোরআন শোনে না, এই কোরআন পড়লে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারাও শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, ও যুবকরাও সম্মানিত মুরব্বিরা কান লাগান, নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একদিন রাতের বেলা গভীর রাত এমন সময় আল্লাহর কোরআন পড়তেছিলেন। কোরআন যখন তেলাওয়াত করতেছিলেন, কোরআন পড়ার সময় এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন তার সামনে ছোট্ট নবজাতক বাচ্চা শোয়া, আর তার বাচ্চার পাশেই ঘোড়া শালের মধ্যে ঘোড়াগুলো লাফালাফি করতেছে। উসাইদ ইবনে হুযাইর চিন্তা করলো, যেভাবে এই ঘোড়াগুলো লাফালাফি করছে, এই ঘোড়াগুলো যদি লাফ দিয়া আমার বাচ্চার শরীরের উপরে পা উঠায়া দেয়, তাহলে আমার এই ছোট্ট নবজাতক শিশু এই জায়গায় মারা যাবে। উসাইদ বলে, আমি এজন্য আমার কোরআন পড়াটা থামায়া দিলাম, দিয়ে আমি এই ঘোড়াশালের কাছে গিয়ে আমার কোলের সন্তানটাকে কোলের মধ্যে উঠায়া নিলাম। কিন্তু আজীব ব্যাপার, আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি যখন কোরআন পড়া থামিয়ে দিলাম, ঘোড়াগুলো কেমন জানি নিশ্চুপ হয়ে গেল, থেমে গেল। কিন্তু আমি আমার ছেলেকে কোলে উঠায় নিয়ে আমার বাড়ির চালের উপরে তাকায়া দেখলাম, আমার বাড়ির ছাদের উপরে তাকায়া দেখলাম, ছাদের উপরে যেন এক টুকরা আসমান সামিয়ানার নেই ছাদের উপরে নেমে এসেছে, এবং ওই সামিয়ানার ভিতরে। তার মানে হলো এই কোরআনটাকে আমরা সবাই তেলাওয়াত করা শিখবো এবং পড়বো এবং আমল করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের পরের অংশে বলেন, ওয়াকিমিস সালাহ। এবার আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ বলবেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন কয়বার? একটু জোরে বলেন, কয়বার? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 বার। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দারে তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। এক জায়গায় বললেন নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় আল্লাহ বললেন বান্দারে তোমরা নামাজ কায়েম করো। আকিমুস সালাহ ইয়াকুমুনাস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলবেন, এক জায়গায় বললেন পড়ো, 81 জায়গায় বললেন কায়েম করো, তাহলে পড়ার গুরুত্ব বেশি নাকি কায়েম করার গুরুত্ব বেশি? কিন্তু আমাদের সমাজের মানুষ, আমরা শুধুমাত্র নিজে বাঁচতে চাই। সমাজের মানুষগুলো নামাজ পড়ুক আর না পড়ুক, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছোট ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তানরা নামাজ পড়ে না। শুধুমাত্র নিজে নামাজ পড়ি, মসজিদে যাই, মসজিদ থেকে চলে আসি, শেষ। কিন্তু সমাজের মানুষকে, পরিবারের মানুষকে যে দাওয়াত দেওয়া লাগবে, নামাজের কথা বলতে হবে, নামাজ কায়েম সমাজের মধ্যে করার চেষ্টা করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন ভালো করে, একটা জিনিস পড়া এটা ব্যক্তিগতভাবে করা যায়, কিন্তু কায়েম করতে গেলে সামষ্টিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে নামাজ যদি আমি আপনি কায়েম করতে চাই, আমাদের করা লাগবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। ও কুষ্টিয়ার কক্সার মুসলমানের লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যদি কোনো জনপদের মানুষরা, যদি কোনো এলাকার মানুষরা এই নামাজটাকে কায়েম করতে চায়, তাহলে তাদের জন্য কি করা লাগবে? দেখেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কোনো জনপদের দায়িত্ব, কোনো এলাকার দায়িত্ব, কোনো রাষ্ট্রের দায়িত্ব, কোনো দেশের দায়িত্ব মুমিন বান্দাদের উপরে অর্পণ করি, মুমিন বান্দারা যদি নেতৃত্ব পায়, তাহলে মুমিন বান্দারা কাজ করবে 4টি। জোরে বলেন কয়টি? এক নম্বরে
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলেন এক নম্বরে তারা ক্ষমতায় আসার পরে তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। বলেন তো এই সমাজের মধ্যে এখন বর্তমানে যাকাত আছে নাকি সুদ দিয়া সয়লাভ হয়ে গিয়েছে? সুদ দিয়া সয়লাভ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুদ এমন একটা মহামারী, যেই মহামারী আমরা করোনা ভাইরাস দেখেছি, এই করোনা মহামারীর চাইতে সুদ আরো ভয়ানক, কথা বলেন ঠিক কিনা? সুদ ধনীদেরকে আরো ধনী বানায় আর গরিবদেরকে আরো গরিব বানায়। এই গরিব মানুষদের রক্ত হাড্ডি চুষে চুষে খেয়ে গরিবদেরকে আরো রাস্তার ফকির বানায় দেয়। এর নাম হচ্ছে এই ভয়ানক মহামারী সুদ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, নবী যে সুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া খাতিবাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত, আল্লাহর নবী এই চার শ্রেণীর মানুষ, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা এই সুদের লেখক এবং যারা সুদের সাক্ষী দেয়, এই চার শ্রেণীর মানুষকে আল্লাহর নবী লানত দান করেছেন, জোরে কর নাউযুবিল্লাহ। তারপর আমাদের সমাজের মানুষরা সুদের সঙ্গে জড়িত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুদ নামক ভয়ানক মহামারী থেকে হেফাজত করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে মুমিন বান্দারা ক্ষমতায় আসলে এক নাম্বার কাজ করবে, নামাজ কায়েম করবে। দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। সমাজের মধ্যে যদি যাকাত চালু হয়ে যায়, তাহলে এই সমাজের গরিব মানুষ একটাও খুঁজে পাবেন না, সব মানুষগুলো স্বাবলম্বী হয়ে যাবে। আর যারা ধনী আছে তারা ধনী থাকলেও গরিবরাও স্বাবলম্বী হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা খালাফায়ে রাশিদার জামানার কথা বলছি। ও মুসলমান লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খলিফাদের জীবন জামানার কথা বলছি। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকার কারণে সমাজের অবস্থা ছিল এরকম, একজন লোক এক ব্যাগ টাকা নিয়েছে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এলাকার মধ্যে ঘুরতেছে যাকাত দেওয়ার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন ঘুরছে, ঘোরার পরে যাকাত দেওয়ার মতো একটা গরিব লোকও খুঁজে পায় না, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, যাকাত যদি সমাজের মধ্যে চালু হয়ে যায়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তাকেও ধন্যবাদ দিতে হয়, তিনি কিছু ভালো ভালো কাজ করেছেন। তার মধ্যে ক্ষমতায় আসার পরে এই যাকাত সঠিকভাবে উঠায়া যাকাত যাতে সঠিকভাবে বন্টন করা যায়, এইটার একটা উদ্যোগ নিয়েছেন। এজন্য তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, তার পিতার যোগ্য সন্তান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, ভালো কাজ যেটা যেই করুক তার জন্য আমাদের দোয়া থাকবে, কথা বলেন ঠিক কি না? এই যাকাত যদি সমাজের মধ্যে সঠিকভাবে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজের চেহারা বদলিয়ে যাবে। এই সমাজে গরিব মানুষ আর থাকবে না, সমাজের সব গরিব মানুষগুলো স্বাবলম্বী হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই লোকটা এক ব্যাগ টাকা নিয়ে 3 দিন ধরে ঘুরতেছে, যাকাত দেওয়ার মতো একটা লোক খুঁজে পায় না। 3 দিন পরে ঘুরতেছো, যাকাত দেওয়ার মতো গরিব মানুষ খুঁজে পাও না। এই জামানায় আমিও আছি, তুমি মিয়া এক ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরতেছো, আর আমার মাথার উপরে যে বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে লতা পাতা নাই। আমি এক বস্তা টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, খলিফায়ে রাশিদার জামানায় যাকাত দেওয়ার মতো একটা লোকও খুঁজে পাই নাই, সুবহানাল্লাহ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, বলেন না, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে আকাতরে, দিনের পথে আকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এজন্য আমাদেরকে নামাজ কায়েম করা লাগবে। কিন্তু এই নামাজ আমরা যে পড়ব, নামাজের কিছু শর্ত আছে, কাপড় পাক, শরীর পাক আছে না নাই? তাহলে আমি আপনি যদি সুদের সাথে জড়িত থাকি, যদি আমাদের ইনকামের মধ্যে, রুজির মধ্যে যদি সুদ ঢুকে যায়, তাহলে ওই সুদের টাকায় কিনা খাবার আমাদের শরীরের মধ্যে যদি চলে যায়, তাহলে আমাদের সুদের টাকায় কেনা খাবার দিয়ে রক্ত তৈরি হলো, গোশত তৈরি হলো। এখন বলেন তো, শরীরটা পাক থাকলো নাকি নাপাক হয়ে গেল? তাহলে এই নাপাক শরীর নিয়ে আপনি যদি
সেজদা দিতে দিতে মসজিদের টাইলসও ভেঙে ফেলেন, ওই সেজদা আল্লাহর দরবারে যাবে? যাবে না। এই জন্য নিজে থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন সুদ থেকে দূরে থাকার ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা যদি এই সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি হতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম হারাম উপার্জন থেকে দূরে থাকা লাগবে, হালাল উপার্জন করে জীবন পরিচালনা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে প্রথমেই বললেন, বান্দা তোমরা এই কোরআন তেলাওয়াত করো। এরপরে আল্লাহ বললেন নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য ওই যে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4টা শর্ত যেই মানুষগুলোর মধ্যে থাকবে, এই 4টা গুণ, যারা নামাজ কায়েম করবে, যারা সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়, যারা এই সমাজের অন্যায় দূর করে দেয়, ভালো ভালো কাজগুলো জারি করে দেয়, ওই মানুষগুলোকে সমর্থন দিয়া রাষ্ট্রের নেতা বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ওই মানুষগুলোকে যদি আপনি রাষ্ট্রের নেতা বানায় সংসদে পাঠান, তাহলে সংসদে গিয়া যখন বলবে মাননীয় স্পিকার, আমরা চাই 90-92% মুসলমানের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা চাই নামাজের বিল কায়েম হোক, মুসলমান যারা তাদের জন্য নামাজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক করা হোক। তাহলে আজকে দেখবেন ওই রাস্তার মোড়ে মোড়ে, কুষ্টিয়া শহরে গেলে দেখবেন মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, মোটরসাইকেলের ট্যাক্স টোকেন ঠিক আছে কিনা, হেলমেট আছে কিনা, শু আছে কিনা, এগুলো না থাকলে সার্জেন্ট ধরে ধরে কেস লিখে যায়, মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার এই সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যেত, নামাজের বিল যদি একবার সংসদে পাস করা হতো, তাহলে মোটরসাইকেলের কাগজ না থাকলে যেমন মোটরসাইকেল ধরে মামলা দেওয়া হয়, ওরকম আপনি মুসলমান হওয়ার পরও যদি নামাজ 5 ওয়াক্ত না পড়তেন, আপনার জন্য রাষ্ট্র একটা ব্যবস্থা নিত। এতে করে কিছু মানুষ হলো নামাজের দিকে, ইসলামের দিকে এগিয়ে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আর বারবার যখন আপনি মসজিদের সঙ্গে আপনার হৃদয়টা লেগে যাবে, তখন আপনি চাইলেও না চাইলেও আল্লাহর প্রতি, রাসূলের প্রতি একটা মহব্বত তৈরি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, নামাজ কায়েমের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই সমাজের মধ্যে যারা নামাজ কায়েমের চেষ্টা করে, ওই সমস্ত মানুষদেরকে আমরা সমর্থন দিয়া নেতা বানাবো। জোরে করেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। তার মানে আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারি, তাহলে সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে এই নামাজই আমাকে আপনাকে দূরে রাখবে। জোরে কর সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক আছে, যেই যুবকগুলো স্মার্টফোনে আসক্ত, আছে না নাই? স্মার্টফোনে আসক্ত, মোবাইল নিয়ে এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, আর মাঝে মধ্যে মোবাইল নিয়ে গুলি কর বললাম। আছে না নাই? আছে না নাই? চিন্তা করেন যুবকদের এমন অবস্থা। অনেক দিন পর কুষ্টিয়া শহর থেকে, ঢাকা শহর থেকে বাড়িতে আসছে বৃদ্ধ মানুষ, মুরব্বী বাবা, ছেলেরে বলছে, বাবারে অনেকদিন পর বাড়িতে আসছিস, কাজ কাম কিছু করা লাগবে না, কাজকর্ম কিচ্ছু করতে হবে না, মাঠে শুধু যা দাঁড়ায় থাকবি, আমি কাজ করব, তুই যদি পাশে দাঁড়ায় থাকিস আমি বৃদ্ধ মানুষ দেখে একটু শান্তি পাবো। বাবা একবার দুইবার ডাক দিছে, যুবক হাতে মোবাইল নিয়ে এদিকে ঠেলে, সামনে ঠেলে, পিছনে ঠেলাঠেলি করতে করতে বাবার উপর রাগ, বাবারে ধমক দিয়ে বলে, যাও তো, এত টাকা লাগে। আসে না? আসে না নাই? চিন্তা করে দেখেন, যুবক মোবাইলে এত আসক্ত, নিজের বাবা মাকেও সঠিক সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে এই যুবকরা বিয়ে করার পরে বাপকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন সন্তানের জন্য সবচাইতে বড় রহমত আর নিয়ামত হচ্ছে পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবকরা বিয়ে করার পরে বউয়ের গোলাম হয়ে পিতামাতাকে পর্যন্ত আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত গুনাহ, মোবাইলের মধ্যে অনেক যুবক আছে নাটক সিনেমা এগুলো দেখে, নাটক সিনেমা, অর্ধ উলঙ্গ নারীদের নাচ গানের ভিডিওগুলো দেখে। যুবক চিন্তা করে, জীবনে তো অনেক গুনাহ করলাম, এখন আর গুনাহ করব না, গুনাহ থেকে ফিরে আসবো, আমি চাই জান্নাতে মানুষ হতে, আমি চাই পরকালমুখী হতে। এরকম চিন্তা আমাদের সমাজের যুবকদের মধ্যে আসে কি আসে না? চিন্তা করে ভালো হব, যুবকরা মুরব্বীরা সবাই মনে মনে ভাবে ভালো হব, কিন্তু ভালো হতে পারতেছি না। ভালো হবেন কেমনে? এই বুদ্ধি আজকে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ।
অনেক মুরব্বী মনে করে জীবনে এত গুনাহ করেছে আল্লাহ মনে হয় মাফ করবে না। আমি বলি যুবক ভাই মুরব্বী, আপনি কত গুনাহ করেছেন, আপনি কত টাকা সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত জেনা ব্যভিচার দুনিয়ার যত অন্যায় করে থাকেন না কেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন, ওই ভুল সংশোধন করে ফিরে আসেন, বিশ্বাস করেন আপনার গুনাহ কত বড়, আপনার গুনাহ চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আরো অনেক বড়। করে বলেন আল্লাহু আকবার। আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি যদি তওবা করে খালেস নিয়ত নিয়ে ফিরে আসেন, প্রেম ভালোবাসা করেছিলেন, যুবক ভাই ওখান থেকে ফিরে আসবেন। বিশ্বাস করেন আজকে আপনি যে যুবতী নারীর পিছনে দৌড়াচ্ছেন, যত সুন্দরী হোক না কেন, ওই যুবতীর পিছনে দৌড়াবেন, ও শুধু আপনার টাকা খাবে, আপনার জীবনের মূল্যবান গোল্ডেন টাইম নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময় মতো আপনার মুখে লাথি দিয়া আরেকজন সরকারি চাকরিজীবী টাকওয়ালারা বিয়ে করে বিদেশ সেটেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যুবক ভাই, আপনি যদি ওই নারীর পিছনে না দৌড়ায়া আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি নামাজে মনোযোগী হয়ে যান, আল্লাহর ইবাদতে মনোযোগী হয়ে যান, আপনি যদি আপনার বাবা মার খেদমতে মনোযোগী হয়ে যান, আপনি যদি আপনার ক্যারিয়ারে ফোকাস করেন, তাহলে যুবক ভাই বিশ্বাস করেন সময় একদিন আসবে, আজকে যে যুবতী নারীর পিছনে আপনি ঘুরছেন, যে সুন্দরী নারীর পিছনে আপনি দৌড়াইছেন, ওই নারীর পিছনে আপনার দৌড়ানো লাগবে না। নিজের ক্যারিয়ারে ফোকাস দেন, আল্লাহর ইবাদত বান্দেগী করেন। সময় একদিন আসবে ওই নারী তার 14 গোষ্ঠী বাপ মা সহ আপনার পিছনে দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? যুবক ভাই যারা ভালো হতে চান তাদের জন্য আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত রকম ফাহিশা কাজ থেকে, সমস্ত রকম খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি একদিন আমার নবীজির কাছে একজন যুবককে আসতে দেখলাম। জৈনব যুবক এসে নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই তখন সুন্দরী নারী দেখলে পরে মনটা চায় ওই নারীর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করি। ওই নারীতে তাকায় তাকায় সুন্দরী নারীদেরকে দেখি। আমরাও যখন রাস্তা দিয়ে যাই, সামনে সুন্দরী নারী আসলে দেখতে ইচ্ছে করে কি করে না? রাস্তা দিয়ে যখন যাবেন তখন হঠাৎ করে দেখতেছেন সুন্দরী একজন নারী সেজে গুজে অর্ধেক পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন ওই নারীর দিকে আপনার চোখ যদি চলে যায়, তাহলে দ্বিতীয়বার আর তাকানো যাবে? একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকানো জায়েজ জায়েজ নাই। তাই বলে আবার মনে করেন না যে হুজুর ফতোয়া দিলে একবার তাকানো জায়েজ। তাহলে আমরা ওই মোটরসাইকেল চালাচ্ছেন, চালাতে চালাইতে নারীর দিকে চোখ পড়ছে, এখন আপনি চালাইতে চালাইতে চিন্তা করবেন হুজুর বলছে একবার তাকানো জায়েজ, আবার যদি তাকাই তাহলে তো গুনাহ হবে। চালাচ্ছেন গাড়ি আবার তাকায় আছেন, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন। প্রিয় ভাইরা আমার, সুন্দরী নারী যতই দুনিয়াতে সুন্দর হোক, আপনি আপনার স্ত্রী ছাড়া পর নারীর দিকে তাকাইতে পারবেন না। অর্ডারটা জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যদি মুমিন বান্দা হতে চাও তাহলে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। অর্ডারটা জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, এজন্য লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী ইবনে মাসউদ বলছেন, জৈনব যুবক এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দরী নারী দেখলে পরে খারাপ চিন্তা মাথার মধ্যে আসে, আমি তাহলে কি করব আপনি একটু বলেন। আল্লাহর হাবিব বললেন, যুবক, তুমি যদি সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করো। সরে কান সুবহানাল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হুদের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন, সমস্ত রকম গুনাহ থেকে ওই নামাজি যুবককে, মুরব্বিকে হেফাজত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন 5 বার দৈনিক মসজিদে যাবেন ফজর টু এশা, তখন নামাজ আপনাকে বলবে, যুবক, তুই তো নামাজ পড়তেছিস, আবার তুই মোবাইলে অর্ধউলঙ্গ নারীদের ভিডিও দেখবি, নাচ দেখবি, নাটক সিনেমা দেখবি। যুবক, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছিস, তাহলে তুই ওই সুন্দরী নারীর সঙ্গে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করে পরকাল হারাবি। নামাজ আপনাকে বলবে, মুরব্বি, তুমি তো নামাজ পড়তেছো, মুরব্বি আপনি তো নামাজ পড়তেছেন, তাহলে আপনি যেহেতু আমি নামাজকে পড়তেছেন, তাহলে আপনি কেন সুদে টাকা লাগাবেন? কেন মানুষটা নিয়ে গীবত, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা
পরিচর্যা করবেন, তখন আপনার অন্তর থেকে আত্মশুদ্ধি তৈরি হয়ে যাবে। যুবক মুরব্বী কেউ তখন আর গুনার দিকে যাবে না। নামাজি গুনাহ থেকে আপনাকে ইসলামের পরিপূর্ণ ভিতরে ঢুকিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। ज़रूर अल्लाहु अकबर। আমল মানুষদেরকে জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না, মানুষের জিন্দেগি তৈরি হয় আমল দিয়া। এজন্য আপনি যদি ঠিকমতো আমল করতে পারেন, এই আমলই আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা প্রবাহিত নদী থাকে, এই নদীর ভিতরে দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা লেগে থাকবে নাকি? জোরে বলেন, থাকবে নাকি? প্রবাহিত নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করেছেন, তাহলে আপনার শরীরের মধ্যে কোনো ময়লা লাগবে নাকি? আপনার শরীরের মধ্যে কোনো ময়লা লাগবে না। ঠিক তেমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি ওই দৈনিক নদীতে গোসল করলে শরীরের মধ্যে যেমন কোনো ময়লা লেগে থাকে না, ঠিক তেমন করে দৈনিক 5 বার যদি তোমরা নামাজ আদায় করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে যত ময়লা, যত গুনাহ, সমস্ত গুনাহগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে তোমারে পবিত্র, পুত পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। সবাই আমার সাথে একটু বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। দরকার আমি আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যে আমাদেরকে দিলেন, এই নামাজের গুরুত্ব কত বেশি। নামাজের গুরুত্ব যদি আপনি বুঝতে চান, তাহলে মুতার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছিল ছোট্ট করে আমাদেরকে জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরুর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে এই মুতার যুদ্ধের জন্য আমি সর্বপ্রথম সেনাপতি বানায়া দিলাম যায়েদ বিন হারেসাকে। সেনাপতি কারে বানালেন? শুনছেন আপনারা না ঘুমাইছেন? সেনাপতি বানালাম যায়েদ বিন হারেসাকে। ও কুষ্টিয়ার কোরআন প্রেমিক তৌহিদি জনতা, ও মুসলমান সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইরা, কান লাগান। হতে পারে আজকের আলোচনাটা আমার আপনার জীবন পরিবর্তনের কারণ। নবীজি এবার সাহাবীদের বলল, সাহাবীরা, মুতার যুদ্ধের জন্য সর্বপ্রথম আমি নবী যায়েদ বিন হারেসাকে সেনাপতি বানালাম। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা একটু বলবেন, আল্লাহর নবী যুদ্ধের জন্য সেনাপতি বানালেন কারে? যায়েদ বিন হারেসাকে। যুদ্ধের জন্য সেনাপতি লাগে কয়জন? একটু জোরে বলেন, কয়জন? যুদ্ধের জন্য সেনাপতি লাগে একজন। কিন্তু নবীজি বললেন, তোমাদের মধ্যে আমি যায়েদ বিন হারেসাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিলাম।
কিছুক্ষণ পরে নবীজি বললেন, যায়েদ বিন হারেসা যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে আমি তোমাদের মধ্য থেকে তারপরে জাফর বিন আবু তালিবকে যুদ্ধের সেনাপতি বানাইলাম। হলো কয়জন? এবারে নবী কিছুক্ষণ পর আবারও বলছেন, ও সাহাবীরা, যায়েদ বিন হারেসার পরে জাফর বিন আবু তালিব সেও যদি শহীদ হয়ে যায়, তাহলে আমি তোমাদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন রাওহাকে জিহাদের সেনাপতি বানারে দিলাম। হলো কয়জন? একটু জোরে বলেন কয়জন? তিন জনকে সেনাপতি বানিয়ে দিলেন। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে না বানাইয়া, দুইজনকে না বানাইয়া তিন জনকে সেনাপতি বানালো। তার মানে বুঝতে আর বাকি রইল না, তিনজনই যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তিনজন যদি সেনাপতি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে যোগ্য একজনকে যুদ্ধের সেনাপতি বানাবা। এই মুতার যুদ্ধে এতটাই ভয়ানক, এতটাই মারাত্মক, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1000। ধরে কোন কয় হাজার? কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক, মুসলমান ছিল মাত্র 3000। 1 লক্ষের বিপরীতে 3000 মুসলমান যুদ্ধ করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করতে গিয়া মুসলমানরাও শহীদ হয়, কাফেরদেরকে মুসলমানরা কচু কাটা করে। নবীজির বানানো সর্বপ্রথম নবীর সাহাবী, নবীর সৈনিক সেনাপতি যায়েদ বিন হারেসা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল। এরপরে জাফর বিন আবু তালিব সেও শহীদ হয়ে গেল। এর কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন রাওহা সেও শহীদ হয়ে গেল। সরে কন্না আল্লাহু আকবার। সব সাহাবীরা একত্রিত হয়। এইবারে নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানালো। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ভয়ানক জিহাদ চলছে। জিহাদ করতে করতে হযরত খালিদ বিন ওয়ালিদও এইবার যুদ্ধ করতে গিয়া, প্রাণপণে যুদ্ধ চালায় গিয়া মুসলমানরা 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে 3000 মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা এনে দিলেন। সরে কোন সুবহানাল্লাহ। 3000 মুসলমানরা যখন বিজয় হলো, সময় কষ্ট আপনাদের? সবাই একটু হাত তোলেন। প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে আমি জানি, আলহামদুলিল্লাহ। তারপরে নারায়ে তাকবীর। আমি তো কুষ্টিয়াতে কয়েকবার এসেছি, কয়েকবার এসে আমি যা বুঝেছি, বাংলাদেশের বহু জেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঘুরিয়েছেন, কিন্তু আমি কুষ্টিয়াতে আসলে বারবার আপনাদের দেখে, খোকসার মানুষদেরকে দেখলে মুগ্ধ হয়ে যায়। যেখানেই যায় কিচ্ছা কাহিনী বানানো গল্প ছাড়া মানুষ বসতে চায় না। কিন্তু এই কুষ্টিয়ার মানুষ কোরআন হাদিসের কথা শুনেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। এই সোনার মানুষদেরকে না দেখলে আমি বুঝতাম না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি জানি এই কুষ্টিয়ার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। কথা কোন ঠিক কিনা? এই কুষ্টিয়ার মাটি আল্লামা সাঈদীর ভক্তদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের মাহফিলে আমরা কোরআন শুনবো। যারাই কথা বলতে আসবে আগেই কোরআন দিয়ে বলবেন। হুজুর যা বলবেন না বলেন, অসুবিধা নাই, কোরআন হাদিস থেকে বলেন। কোরআন হাদিসের বাইরে আমরা একটা কথাও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, কুষ্টিয়ার মাটিকে আল্লাহ কোরআন দিয়ে পবিত্র করে দিক। জোরে করে আমিন। আল্লাহ সোনার টুকরা মানুষকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। সরে কন্না সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শেষ করে নবীজির দিকে রওনা হয়েছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ বিন ওয়ালিদকে দেখার পরে সর্বপ্রথম নবীজি বললেন, না রে খালিদ বিন ওয়ালিদ, তুমি একটু বলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া কার হাত চলে গিয়েছে, কার পা চলে গিয়েছে, কতজন শহীদ হয়েছে? নবীজি একবারের জন্য বললেন না। প্রথমেই নবী বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি একটু বলো, যুদ্ধ করতে গিয়া আমার একজন সাহাবীও এক ওয়াক্ত নামাজও কাজা করেছো কিনা? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ এত ভয়ানক হয়েছিল। এই ভয়ানক যুদ্ধ করতে গিয়া এই যুদ্ধের ময়দানে আপনার সাহাবীদের মধ্যে আমরা এমন ভয়ানক যুদ্ধ করেছি, ঘোড়ার পিঠ থেকে নামানো পর্যন্ত সুযোগ পায় নাই। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন গো নবী।
আমরা সাহাবীরা ঘোড়ারপুর থেকে নামার সুযোগ যদিও পাই নাই, তারপর আমরা সাহাবীরা এক ওয়াক্ত নামাজও যুদ্ধ করতে গিয়াও কাজা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই নামাজটা যে কত দামি, এই নামাজ যে কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদেরকে নৈতিক প্রশিক্ষণ দিয়েছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। বলেন তো ভাই, ফজরের নামাজ যোহরে পড়লে হবে নাকি? যোহরের নামাজ আসরে পড়লে হবে নাকি? ফজরের নামাজ যোহরে পড়লে যেমন হয় না, আসরের নামাজ এশার সময় পড়লে যেমন হয় না। নামাজ আমাদেরকে শিখিয়ে দেয় বান্দা, প্রত্যেকটা সময়ের নামাজ যেমন সময়ে পড়তে হয়, ঠিক তেমন করে সময়ের কাজ সময়ে করা লাগবে। আপনি চাকরি করেন স্কুলে, সকাল 9টার সময় আপনাকে জয়েন করা লাগবে, 1টা পর্যন্ত চাকরি করে তারপরে বেতন নেওয়া লাগবে। কিন্তু আপনি যদি 9টার জায়গায় 11টায় গিয়া সিগনেচার করে চাকরি করে সারা মাস পরে বেতন নেন, সারা মাসের বেতন আপনার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমাদের সমাজের বিপরীত। কথা কোন ঠিক কিনা? আমাদের নওগাঁতে যারা ধানের কাজ করে, ধান কাটে, আসেন আপনাদের এদিকে, আমরা তাদেরকে বলি দিন মজুর, শ্রমিক। তো আমাদের নওগাঁয় কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে আপনার দিন হাজিরা, আর একটা হচ্ছে চুক্তি। এদিকেও কি তাই? দিন হাজিরা আর চুক্তি। যদি হয় চুক্তি, আপনার কাছে বলবে এই জমির ধান কাটতে সময় লাগবে 3 মাস। 3 মাস সময় নিয়ে এবার টাকা পয়সা নিয়ে নিবে, নেওয়ার পর 3 মাসের কাজ 1 মাসে করে বাড়িতে চলে যাবে, চুক্তি হলে। কথা বলে ঠিক কিনা? আর যদি হয় দিন হাজিরা, আমরা দেখেছি ছোটকালে এরকম, ওই দিন হাজিরার কাজ করতে আসে, ধানের এরকম করে ধান ধরে আর কাটে, 2-4টা গোছ কাটার পরে বসা মায়া বিড়ি, নাসির বিড়ি, সিগারেট যা আছে একটা করে ধান কাটে আর বিড়ি সিগারেট খায় আধা ঘন্টা। আসে না? আসে না নাই? এমন করে শুধু সময় নষ্ট করে 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 দিনটা পার করে টাকা নিয়ে বাড়িতে যায়। জোরে কোন আসে না নাই? তার মানে এই মানুষদের মধ্যে সময়ের জ্ঞান আছে নাই। কিন্তু নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়। এখন আপনারা জ্ঞানী মানুষ, কুষ্টিয়ার মুসলমান, বলেন তো এই নামাজের মাধ্যমে আল্লাহ কি আমাদের কাছ থেকে রিজিক চান নাকি? ধরে বলেন, রিজিক চান? আমরা যেমন ভাত খাই, তরকারি খাই, আমরা বিভিন্ন হরেক রকমের খাবারগুলো খাই, আল্লাহ মনে হয় নামাজ নিজের জন্য রিজিক হিসেবে রাখছে নাকি? নামাজ পড়লে লাভ আল্লাহর না আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ দিয়ে দাও, আর তোমরা জেনে নাও এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রিজিক চাই না, বরং আমি আল্লাহ নামাজ যারা পড়ে তাদের রিজিক বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। সমাজে দেখবেন সুদখোর, ঘুষখোর কোটি টাকা ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের কোটি টাকা ইনকামের পরেও বউ তাদেরকে সম্মান করে না, ছেলে মেয়ে তাদেরকে গুরুত্ব দেয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন দিন মজুর, খেটে খায়, মানুষের বাড়িতে কাজ করে, সারাদিন ভ্যান চালায় 500 টাকা ইনকাম করে মাছ তরকারি চাল ডাল বাড়িতে কিনে আনে, সন্তান ছেলে আর মেয়েরা এত সম্মান করে, তার যে প্রশান্তি, তার যে শান্তি, কোটি টাকা কামাই করে ওই বড় লোকরা সেই প্রশান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, এই জন্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? বলতে পারেন এই নামাজ যে পড়বো, নামাজ পড়লে লাভ কি? দুনিয়াতে কিছু মানুষ আছে, কিছু ব্যবসায়ী বিজনেসম্যান আছে, এরা সব কাজে লাভ খুঁজে, আছে না নাই? কিছু ব্যবসায়ী আছে দেখবেন, চালের ব্যবসা, ডালের ব্যবসা, তরকারির ব্যবসা, এগুলো করে, যেখানে 2 পয়সা লাভ আছে, ওই 2 টাকা লাভ থাকলে যাবে, না হলে যাবে না। কিছু ব্যবসায়ী আছে মেয়ের বাড়িতে, ছেলের বউয়ের বাড়িতে বেড়াতেও যায় না। কথা কন ঠিক কিনা? যদিও মেয়ের বাড়িতে গেছে, মাছের প্রজেক্ট কোথায়, তরকারির প্রজেক্ট কোথায়, গরুর প্রজেক্ট কোথায়, ওগুলো দেখে যে কোন ব্যবসায় লাভ, কোন ব্যবসায় লস। কথা কন ঠিক কিনা? মানে 2 টাকা লাভ ছাড়া লসে উনি কোথাও যাবে না। আছে না নাই? তা আমার তো মনে হয়
ফেরেশতারা যদি জান্নাত জাহান্নামের মাঝখানে লোকরে দাঁড় করায়, ওই ব্যবসায়ীরে বলে, ভাই ব্যবসায়ী, আপনি দুনিয়াতে যা নেকি করেছেন পাপ করছেন সমান সমান, বিদায় সমান সমান নেকি আর পাপ হওয়ার কারণে ডানে জান্নাত বামে জাহান্নাম, আপনার ইচ্ছা, চাইলে জান্নাতে যেতে পারেন, চাইলে জাহান্নামে যেতে পারেন। ফেরেশতা এই সুযোগ যদি দিয়ে দেয়, তো ওই 2 পয়সা লাভ ছাড়া যারা কোথাও যায় না, ওই ব্যক্তি বলবে, ভাই ফেরেশতা, দুনিয়াতে তো ছিলাম আমি ব্যবসায়ী, 2 পয়সা লাভ ছাড়া কোথাও যায় নাই, অতএব জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 টাকা লাভ হবে ওই জায়গায় আমাদের ঢুকাই দাও। কথা বলেন ঠিক কিনা? তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ যে পড়বো মরার পরে, মৃত্যুর পরে আখিরাতে জান্নাত জাহান্নাম সেটা বুঝলাম, দুনিয়াতে নামাজের কোনো ফায়দা আছে কিনা জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে নামাজ পড়লে কি লাভ দেখেন। এতক্ষণ কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, এবার কোরআন থেকেও বলবো না, হাদিস থেকেও বলবো না। একজন বিজ্ঞানী, একজন বিধর্মী বিজ্ঞানী, নাম তার মাইকেল ইসাক। এই মাইকেল ইসাক মুসলমানদের ফজরের নামাজের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগলো, চিন্তা করলো মুসলমানরা ফজরের নামাজ পড়ে। মাইকেল ইসাক ঘোষণা করলো, হাইরে বোকা মুসলমান, শীতের কনকনে ঠান্ডার মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে, বরফের মতো পানি দিয়ে ওযু বানাইতে তার কষ্ট লাগে, তারপর আল্লাহ তাআলা তার এমন সিস্টেম কেন করলো, সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের সময় ফজরের সময় কেন মসজিদে যায়? তাদের আল্লাহ চাইলে তো তাদেরকে এই নামাজটা ওই ঠান্ডার মধ্যে ফজরে না দিয়ে সূর্য ওঠার পরে সকালে দিলেও পারতো, মুসলমানদের মনে হয় কষ্ট একটু কম হতো, তাই নাকি? কথা বলেন ঠিক নাকি? কিন্তু মাইকেল ইসাক এটা নিয়ে গবেষণা করা শুরু করলো, মুসলমানদের আল্লাহ এটা তো ভুল করছে, জোরে বলেন না আউযুবিল্লাহ। ফজরে তো উঠতেও কষ্ট হয়, আবার ওই সূর্য ওঠার আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়তেও কষ্ট হয়, তারপরে মুসলমানেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই নামাজটা যদি সকালে সূর্য ওঠার পরে সিস্টেম করতো, তাহলে মুসলমান মানুষদের তো একটু কষ্ট কম হইতো। এইবার মাইকেল ইসাক এটা নিয়ে গবেষণা করার পরে আজীব একটা তথ্য পেল, নিজে স্টোরেজ হয়ে গেল। মাইকেল ইসাক চিন্তা করে, এই যে মুসলমানদের আল্লাহ এমন সিস্টেম করেছে, তার পিছনেও একটা কারণ হলো, মাইকেল ইসাক গবেষণা করে পেয়ে গেল, সকালবেলা সূর্যের রশ্মিগুলো যখন দুনিয়ার জমিনে পড়ে, এই সূর্যের রশ্মিগুলোর মধ্যে একটা রশ্মির নাম হলো আল্ট্রা হাই রশ্মি। এই রশ্মি যখন দুনিয়াতে পড়ে, এই রশ্মি পড়ার আগে যদি কোনো মুসলমান, কোনো মুমিন ঘুম থেকে উঠে, অর্থাৎ সূর্যের আগে ফজরের নামাজের জন্য যদি কোনো মুসলমান ঘুম থেকে উঠে, ওঠার পরে সুন্দর করে ওযু বানায়া মসজিদে গিয়া যদি 5 ওয়াক্ত নামাজ তো দিনে পড়বে, কিন্তু ফজরের জন্য যদি মসজিদে যায়, ওই আল্ট্রা হাই রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে উঠে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুসলমান ফজরের নামাজির শরীরের মধ্যে 1 লক্ষ টাকার অধিক ঔষধের গুণাগুণ ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। এবার মাইকেল ইসাক চিন্তা করে, কিরে আজীব ব্যাপার, এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা করে রাখছে, ফজরের নামাজের মধ্যে এত গুণাগুণ, এত আল্লাহ রাব্বুল আলামিন গুণ রেখে দিয়েছেন, চমৎকার ভাবে তিনি বুঝতে পারলেন। কিন্তু চিন্তা করলেন, এখন আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, কুষ্টিয়ার মানুষ বলবেন, বিধর্মীরা কি চায় যে মুসলমানদের উন্নতি হোক, মুসলমানদের দল ভারী হোক? বিধর্মীরা চায়? মাইকেল ইসাক চিন্তা করে, ফজরের নামাজের মধ্যে যে এই গুণাগুণ, এটা যদি মুসলমানরা তো জানলে, এরপরে বিধর্মীরা জানলে, তারাও তো এই গুণাগুণ জানলে ফজরের নামাজ পড়ার জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুসলমানদের দল ভারী হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এবার মাইকেল ইসাক চিন্তা করলো, তাহলে এর বিকল্প কি করা যায়? মাইকেল ইসাক গোপনে সংবাদ সম্মেলন করলো, করার পরে সাংবাদিকদের সামনে বলল, ও সাংবাদিকরা, তোমরা যদি ফজরের নামাজের বিকল্প কিছু পেতে চাও, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠবা, সূর্যের আল্ট্রা হাই রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে তোমরা সকালবেলা হাঁটাহাঁটি করবা, যেটাকে আমাদের সমাজের মানুষরা বলে মর্নিং ওয়াক। জোরে বলেন কথা ঠিক কিনা? সকালবেলা দেখবেন কিছু লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক, গায়ের মধ্যে কোট বুট স্যুট পইরা সুন্দর করে, যেই লোক আজ থেকে 20-50 বছর আগে হুজুররা যখন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব হারকিন নিয়ে যখন মসজিদে টর্চ লাইট নিয়ে মসজিদে যাইতো, তখন দেখে বললো মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, দেখে বলতো যে হুজুরদের কাজ কাম নাই, শুধু মসজিদে দৌড়ায়। আজকে সেই লোকগুলা 20-30 বছরের ব্যবধানে ওই ফজরের সময় কোট স্যুট বুট পইরা রাস্তা দিয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটে। দাঁড়ায় জিজ্ঞেস করবেন, এত সকালে সূর্য ওঠার আগে কেন হাঁটতেছেন? আপনি তো সম্ভ্রান্ত পরিবারের লোক। তখন বলবে, আমার ডাক্তার আমাকে ডাক্তার চেক আপ করেছে, করার পরে ডাক্তার বলেছে আমার না ডায়াবেটিস হয়েছে, এজন্য 3 কিলোমিটার হাঁটতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য সমাজের মধ্যে দেখবেন আমাদের গরিব মানুষগুলা সহজে ডায়াবেটিস হয় না।
সহজে হাড়ের রোগ হয় না। যার টাকা যত বেশি, যে ফজরের নামাজ যত কম পড়ে, যে নামাজ কালাম থেকে যত দূরে, তার তত রোগ ব্যাধি বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার আরেকজন বিজ্ঞানীর কথা বলবো। এই বিজ্ঞানীর নাম হলো অধ্যাপক হান্টার। অধ্যাপক হান্টার তিনি চিন্তা করলেন, মুসলমানদের কোরআনের ভুল ধরতে গিয়া অসংখ্য বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ এই কোরআনের মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। তার মানে এই বিজ্ঞানী অধ্যাপক ডক্টর হান্টার তিনি চিন্তা করলো, কোরআনের ভুল ধরতে গিয়ে সবাই ব্যর্থ হয়েছে, তাহলে আমি কোরআনের ভুল ধরবো না, নবীর একটা হাদিসের ভুল ধরবো। সরে কর নাউজুবিল্লাহ। হাদিসের ভুল ধরার জন্য এই অধ্যাপক হান্টার তিনি চিন্তা করলেন কিভাবে ধরা যায়। দেখেন, এই নামাজটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ফিলোসফি দিয়ে দিয়েছেন, দর্শন শাস্ত্র দিয়েছেন, নামাজের মধ্যে লজিক দিয়েছেন, যুক্তিবিদ্যা দিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কেমন লজিক দিয়েছেন এইটা এখন প্রমাণ হবে। দেখেন, অধ্যাপক হান্টার তিনি চিন্তা করলেন, মুসলমানদের নবী বলেছেন, যেই মুসলমানরা নামাজি মুসলমানেরা ফুলসিরাত যখন পার হবে, ওই ফুলসিরাতের যেই তারটা থাকবে আদাব মিনাশ শাআরাতি ওয়া আহাদু মিনাস সাইফ, এমন ফুলসিরাতের ওই তারটা চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, ওই তরবারির চাইতে ধারালো, চুলের চাইতে চিকন তরবারির ওইটার উপরে দিয়া মুসলমান যখন ব্রিজ দিয়া পার হতে যাবে, ওই নামাজি মুসলমানেরা ওই ফুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। ধরে কর আল্লাহু আকবার। আর যারা বেনামাজি, ওই বেনামাজিরা ওইটা পার হতে গেলে, ওই বেনামাজিরা পার হতে গেলে কেটে একদম আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে কর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, হাফেজ মাওলানা আব্দুল হক আসিফ সাহেবের আগমন।